একটি সবুজে ঘেরা শান্ত গ্রামে বাস করত সুজন। সে ছিল পরিশ্রমী ও সৎ মানুষ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করত, তবুও সংসারে ছিল অভাব অনটন। হায় রে ভাগ্য, সারাদিন কাজ করি, তবুও সংসার ঠিকমতো চলে না। হ্যাঁ গো, ঘরে চাল নেই, মেয়ের স্কুলের ফিও দিতে পারিনি আজ। মনে হয় আমাদের কপালেই দুঃখ লেখা। এমন মন খারাপ করো না, তোমার বন্ধু রতন তো এখন বড় ব্যবসায়ী, তাই না? হ্যাঁ, শহরে দোকান দিয়েছে, ভালোই চলছে ওর। তাহলে কালই ওর কাছে যেও, হয়তো কোনো ভালো পরামর্শ দিতে পারবে। পরদিন সকালে সুজন তার বন্ধু রতনের সাথে দেখা করতে যায়। রতন, তুই তো এখন বড় ব্যবসায়ী, বলতো আমি কি করলে সংসারের একটু উন্নতি হবে? আরে ভাই, এখন ব্যবসার অবস্থা ভালো না, বাজারে মন্দা, লাভ খুব কম। তাহলে আমি কি করব বল? কাজ করে ক্লান্ত হয়ে যাচ্ছি, তবুও ঘরে অভাব কমে না। শোন, তোর বাড়ির পাশের খালটা দেখছি ফাঁকা পড়ে আছে, ওখানে তুই মাছ চাষ কর। এখন মাছের চাহিদা অনেক। মাছ চাষ? আমি তো এই কাজে একদম নতুন রে, যদি ক্ষতি হয় তাহলে ভয় পাস না, আমার কাকা মাছ চাষে অনেক অভিজ্ঞ। তোর খালের পাশের নালায় ওর চাষ চলছে, তুই ওর কাছ থেকে শিখে নে। ভাবছি চেষ্টা করে দেখি, ভগবানের দয়ায় যদি সফল হই তাহলে আমাদের দিন ফিরবেই, এটাই তো চাই। পরিশ্রম করলে ভগবান নিশ্চয়ই ফল দেন। চেষ্টা শুরু কর, আমি তোকে মাছের বাচ্চা জোগাড়ে সাহায্য করব। ধন্যবাদ রে ভাই, তুই সত্যি ভালো বন্ধু। তুই না থাকলে হয়তো আমি কোনো আশা করতাম না। বন্ধুরা তো এমন সময়েই কাজে লাগে। যা, মন দিয়ে কাজ কর, দেখবি ফল পাবি। এরপর সুজন কিছু মাছের পোনা তার বাড়ির পাশের খালে ছেড়ে দেয়। দাদি, আমরা সব সময় এত কষ্টে থাকি কেন? আমাদের বাড়িতে তো কখনো মাংসও রান্না হয় না। আরে সোনা, এমন কথা বলিস না, তোর বাবা এবার নতুন কাজ শুরু করেছে, মাছ চাষ করছে খালের ধারে। মাছ চাষ মানে কি দাদি? ওখানে কি সত্যি মাছ বড় হয়ে যায়? হ্যাঁ রে, ছোট ছোট মাছের বাচ্চা বড় হয়ে ওঠে, তারপর বাজারে বিক্রি করে টাকা পয়সা আয় করা যায়। তাহলে আমরা এবার ভালো থাকবো তো? আমি তো চাই পুজোয় নতুন জামা পরবো আর মিষ্টি খাবো। নিশ্চিত রে, তোর বাবা খুব পরিশ্রম করছে, ভগবানের আশীর্বাদ থাকলে এবার আমাদের অভাব কেটে যাবে। আমি বাবাকে সাহায্য করব দাদি, মাছগুলোকে খাবার দেব যেন তারা তাড়াতাড়ি বড় হয়। তুই তো আমার বুদ্ধিমান নাতনি, তুই সাহায্য করলে মাছগুলো খুশি হবে। জানো দাদি, আজ সকালে আমি খালের ধারে গিয়েছিলাম, মাছগুলোকে পানিতে লাফাতে দেখেছি, কত সুন্দর লাগছিল, তাই নাকি? এটাই তো সুখের শুরু রে। মাছগুলো যদি এমনই ভালো থাকে, এবার ঘরে হাসি ফুটবেই। আমি প্রতিদিন ওদের জন্য প্রার্থনা করব, ভগবান যেন আমাদের মাছগুলোকে রক্ষা করে। খুব ভালো কথা বললি মা, যে ঘরে এমন মেয়ে থাকে সেখানে ভগবানের আশীর্বাদ তো থাকবেই। ওর এমন সাহস কেমন করে হলো বল? ওর মাছ চাষ দেখে মাছরাও হাসবে বোধহয়। ও তো কখনো একটা মাছ ধরতেও পারে না। কাল দেখলাম খালে মাছ ছাড়ছে, এমন ভাবে ছুটছে যেন খেলা করছে। মনে হলো ওর মাছের চেয়ে ও নিজেই বেশি উত্তেজিত। তাই তো, এখন থেকে ওকে বলি মাছের সুজন। কেমন নাম? খারাপ না, তবে দেখি মাছগুলো বেঁচে থাকে কিনা। ওর ভাগ্য তো এমনিতেই একটু পিছে পড়ে আছে। ভাগ্য নয় রে, পরিশ্রমী মানুষকে বড় করে। হয়তো সুজন এবার কিছু একটা করেই ফেলবে। তুই মনে হয় ওর পক্ষে আছিস। আমি বলি দেখা যাক, মাছের ফলাফলেই বোঝা যাবে। ঠিকই বলেছিস, 1 মাস পর দেখা যাবে খাল ভর্তি মাছ নাকি খালি পানি। সুজনের যত্নে কিছুদিনের মধ্যে মাছগুলো বড় হয়ে ওঠে। দেখলে গো, খাল ভর্তি মাছ, মনে হচ্ছে পুরো গ্রাম এখন আমাদের কাজের প্রশংসা করছে। হ্যাঁ গো, আজ মনে হচ্ছে পরিশ্রমের ফল পেয়েছি, এবার মেয়ের মুখে হাসি দেখতে পাবো। রতনকে ধন্যবাদ দিতে হবে, ও না বললে আমরা হয়তো কখনো ভাবতাম না মাছ চাষ করব। ঠিক বলেছ, কালই ওর দোকানে যাব। বন্ধু হিসেবে সে সত্যি অনেক বড় সাহায্য করেছে। এখন বলো, এরপর কি করবে তুমি? এই মাছগুলো বিক্রি করলে ভালোই টাকা পয়সা আসবে। ভাবছি খালের পাশে ছোট একটা মাছের খামার করব। এভাবে পরিশ্রম করলে আমাদের দিন ফিরবেই। খুব ভালো ভাবনা, আমি তোমার পাশে থাকবো সব সময়। আমাদের মেয়ের ভবিষ্যৎ এখন আগের চেয়ে উজ্জ্বল লাগছে।
হ্যাঁ গো, আজ বুঝলাম যদি মন থেকে চেষ্টা করি ভাগ্যও একদিন মাথা নিচু করে দাঁড়ায়। সত্যি, পরিশ্রমী মানুষের সবচেয়ে বড় শক্তি।